ওয়েলকাম টু শিবানীস কিচেন। আজ তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাঙাশ মাছের পাতুরি। এবার তার জন্য যেটা যেটা লাগছে, এখানে আছে পাঙাশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষে, লবণ, হলুদ, আর এখানে আছে আলু। এখানে যে আলু আমি দেখো এরকম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সবার প্রথমে আগে আমি এই আলুটাকে একটু লবণ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। এই যে লবণ অল্প, একদম অল্প লবণ দিয়ে একটু মেখে রাখবো। কারণ হচ্ছে এই আলুটাকে একটু লবণ দিয়ে মেখে রাখলে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা বেরিয়ে যাবে, পাতুরি করার সময় আমাদের অনেকটাই সুবিধা হবে। এবার এইভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, আলুর জলটা যাতে বেরিয়ে যায়। এবারে মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। যে লবণ, একটু হলুদ দিয়ে মাছটাকে এবার মাখিয়ে নেব আমি। মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি যা যার উপকরণগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দেব। এবার আমি যে সর্ষের কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম সেটা আমি এই যে বেটে নিয়েছি। এবার এটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আমি দেবো যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দেবো এবার সে আলু যেগুলো আমি কুচি করে রেখেছিলাম, 10 মিনিট হয়েছে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ওটাও দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ তেল সবটা দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। যেহেতু আলুতে একটু লবণ দেওয়া ছিল, মাছেও আমি লবণ হলুদ মাখিয়েছি, সেই হিসাবে পরিমাণ মতো অল্পই দিচ্ছি আমি, যেহেতু আগে লবণ দেওয়া রয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটা সবটা দিয়ে ভালো করে আমাকে মেখে নিতে হবে। সবটা দিয়ে মেখে আমি আধ ঘন্টা না হলেও 10-15 মিনিট মেখে রেখে দেব, তাহলে মাছের সঙ্গে ম্যারিনেটটা ভালো হবে। মনে হচ্ছে তেল আরেকটু লাগবে, আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, লাইক করবে, কমেন্ট করবে যে কেমন লাগছে তোমাদের, আর সবাই আমার পাশে থাকবে। সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই। এবার এটাকে আমি মেখে রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পরে তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে এটা কী করে, বাকি রান্নাটুকু আমি তোমাদের দেখাচ্ছি যে কী করে করা লাগবে বাকিটুকু। আমি মাছটা তো মেখে রেখে দিয়েছি, এবার বাকি যে কাজটা, এই যে হচ্ছে কলা পাতা, কলা পাতা আমি যে পাতুরি করব পাঙাশ মাছের, এবার কলা পাতাটা আমি আগুনের উপর দিয়ে নরম করে নেব, যাতে আমার রান্নার একটু সুবিধা হয়। যেহেতু দেখো যে মচমচে রয়েছে, শক্ত, মানে এটা রান্না করতে গেলে ফেটে যাবে, এই জন্য হালকা করে যে আগুনের উপর একটু দিয়ে নিলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে, এতে আমার রান্নার অনেকটাই সুবিধা হবে। জাস্ট মানে 1 মিনিট করে এপাশ ওপাশ দিলেই হয়ে যাবে। এবার আমি মাছটা 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, এবার আমি চাটুটা দিলাম। এটা দেখো মাটির চাটু, যেহেতু এটা মানে লোহার চাটুতেও করা যায়, মাটির চাটুতে করলে এটা একটু ফ্লেভার ভালো হবে, সেই জন্য আমি মাটিরটাই করছি। তোমরা চাইলে লোহারটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি চাটুটা দেখো গরম হয়ে গেছে হালকা, এবার আমি কলা পাতাগুলো দিয়ে দেবো এর উপরে।
আর উনুন একদম কমানো থাকবে, যতক্ষণ রান্নাটা হবে একদম লো ফ্লেমের উপরে রান্নাটা করতে হবে। আর একটা কলা পাতা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দেব। কলা পাতাটা দেখো আমার সাজানো হয়ে গেছে। এবার এর উপরে আমি মাছগুলো সাজিয়ে দেব। প্রথমে এই যে আলু আর পেঁয়াজ যেটা মাখানো মাছের সঙ্গে সেটা নিচে দিতে হবে, একদম পাতার নিচের দিকটায় আলু আর পেঁয়াজ যেটা মাখিয়েছি ওটা আগে সুন্দর করে সাজিয়ে নেব। তার উপরে আমি মাছগুলো সাজিয়ে আবার উপর দিয়ে আলু আর এই পেঁয়াজ মাখাটা দিয়ে দেব। তাতে আমার মাছ মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, নিচের থেকে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁয়াজ সাজানো হয়ে গেছে। এর উপর আমি মাছগুলো এবার একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এর উপরে এবার আমি আলু আর পেঁয়াজ যে মাখানো রয়েছে আর একটু রয়েছে মাছ দিয়ে আমি সুন্দর করে আবার ঢেকে দেবো আলুগুলো দিয়ে। দেখো মাছগুলো সাজানো হয়ে গেছে। এর উপরে যে মেখে রাখা যে আর আলু আর পেঁয়াজটা রয়েছে এটা দিয়ে এবার মাছগুলো আমি ঢেকে দেবো। এবার এটা দিয়ে উপর দিয়ে আমি আর একটা কলা পাতা দিয়ে কিছু তারপরে একটা থালা দিয়ে আমি ঢেকে এটা লো ফ্লেমে 10-15 মিনিট আমি রান্না হতে দেবো। এবার উপর থেকে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটা কলা পাতা ঢেকে দিয়ে এইভাবে ঢেকে রাখলেও হবে। আস্তে আস্তে যেহেতু রান্না হবে আমি এইভাবেই ঢেকে রাখবো। 10-15 মিনিট পর আমি আবার আসছি, মাছটা কীভাবে রান্না হচ্ছে তারপরে দেখতে থাকো তোমরা। 15-20 মিনিট মতো আমি রান্নাটা করেছি। এক পাশটা মানে দেখো যে পুড়ে গেছে পাতাগুলো। এবার এটাকে আমি উল্টে দেব। 15-20 মিনিট রান্না হয়েছে, ও পাশটা রান্না হয়ে গেছে। এবার উল্টে আমি আবার এই পাশটা রান্না করতে দেবো। এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে এটা উল্টে মানে দিতে হবে। এবার আমি এটা উল্টে দেব। এবার দেখো কিভাবে উল্টাচ্ছে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে পাতাটা দিয়ে এবার এর নিচ থেকে এটা আস্তে করে টেনে আমি থালার উপরে তুলে নেব। একটু সাবধানে এটা তুলতে হবে। এবার এর উপরে এবার আমি আবার নতুন করে পাতা দিয়ে দিচ্ছি। 3টে মতো পাতা দেবো। হ্যাঁ, প্রথমে একটাই দিলাম আর নিচে তো একটা দিয়ে রেখেছি। এবার এই নিচের যে পাতাগুলো ছিল এক্সট্রা আমি সেগুলো বের করে নেবো আস্তে করে। একটু সাবধানে করতে হবে। এখানে আমি একটা পাতা দিয়ে দিয়েছি আর এর উপরে আমি আর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে হাত দিয়ে এভাবে ধরে ওর উপরে উল্টে বসিয়ে দেব। এবার এই উপরের পাতাটা আমি তুলে ফেলবো। আমার তো একটু বেশিই ভাজা হয়ে গেছে, আর একটু আগে তুললে হয়তো ভালো হতো, তবু ঠিক আছে, অসুবিধা নেই। এবার পাতাটা সমান করে সুন্দর করে দিয়ে দিতে হবে। উপরের এইগুলো আমি এবার তুলে ফেলবো। এবার এইভাবে আরো 10-15 মিনিট হলে রান্না হয়ে যাবে।
উপর থেকে আমি আর একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে 10-15 মিনিট রান্না হবে, একদম লো ফ্লেমে দিলেই। লো ফ্লেমে আর 10-15 মিনিট রান্না হলে রান্না হয়ে যাবে। 10 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি ঠিক কী রকমটা হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি পাতাটা তুলে দেখব। দেখো রান্না হয়ে গেছে, উপরে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, সেটা আমি একটু তুলে ফেলে দিয়েছি। আর এই দেখো সাইড দিয়ে তেল বেরিয়েছে, মানে হয়ে গেছে রান্না। আর আলুও সম্ভবত নরম হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। তোমরাও সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।